আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। আমরা জানি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তো আজকে আমাদের টপিক কী হচ্ছে ওয়ান ওয়ার্ড ডিনোটিং ফোবিয়া অবলিক মেন্টাল ডিসঅর্ডার। ফোবিয়া বা আতঙ্ক এবং মানসিক যে ব্যাধি সেই ব্যাধি রিলেটেড যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। The word phobia comes from phobos, a minor Roman god. এই ফোবিয়া শব্দটি ফোবাস শব্দ থেকে এসেছে। ফোবাস হচ্ছে একজন অপ্রাপ্তবয়স্ক রোমান ঈশ্বর, সন অফ মার্স অ্যান্ড অ্যাফ্রোডাইট, মার্স এবং অ্যাফ্রোডাইটের সন্তান, হু অ্যাকম্পানিড হিজ ওয়ার গডফাদার ইন্টু দ্য ব্যাটেল টু স্প্রেড ফিয়ার অ্যামং দ্য এনিমি, যিনি শত্রুদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধে তাঁর যুদ্ধ ঈশ্বর ফাদারের সাথে ছিলেন। ওয়ারিয়ার্স ক্যারেড শিল্ডস বিয়ারিং ফ্লাওয়ার্স টু রেনফোর্স দ্য পাওয়ার অফ দিস ফিয়ার গড। এই ভয় ঈশ্বরের শক্তিকে শক্তিশালী করার জন্য যোদ্ধারা ফবাস বহনকারী ঢাল বহন করেছিলেন। তো নাম্বার ওয়ানে আমরা কি পাচ্ছি অ্যাক্রোফোবিয়া হাই প্লেসেস, অর্থাৎ উচ্চ স্থান সম্পর্কিত যে আতঙ্ক সেটাকে আমরা কি বলবো অ্যাক্রোফোবিয়া। নাম্বার টুয়ে আমরা পাচ্ছি এরোফোবিয়া ফিয়ার অফ এয়ার, বাতাসের ভয়কে আমরা এক কথায় কি বলবো এরোফোবিয়া। নাম্বার থ্রিতে আমরা পাচ্ছি এগলোফোবিয়া অফ পেন, বিভিন্ন যন্ত্রণার যে আতঙ্ক সেটাকে আমরা কি বলবো এগলোফোবিয়া। এরপর আমরা নাম্বার ফোরে পাচ্ছি অ্যালটিফোবিয়া অফ অ্যালটিচিউড, এটা কি হচ্ছে না উচ্চতা সম্পর্কিত যে আতঙ্ক সেটাকে আমরা এক কথায় কী বলবো অ্যালটিফোবিয়া। এরপর নাম্বার ফাইভে আমরা পাচ্ছি কি এনোরেক্সিয়া, ফিয়ার অফ গেটিং ফ্যাট ম্যাক্স ইয়াং গার্লস স্টপ ইটিং রেজাল্টিং ইন হার্মফুল ইফেক্ট, মোটা হয়ে যাওয়ার ভয়ে যুবতী মেয়েরা তাদের খাওয়া বন্ধ করে দেয়, ফলে তাদের ক্ষতিকারক প্রভাব পড়ে, সেটাকে আমরা এক কথায় কি বলবো এনোরেক্সিয়া। নাম্বার সিক্সে আমরা পাচ্ছি এগ্রোফোবিয়া অফ পাবলিক প্লেস ওপেন, এটা কি হচ্ছে সার্বজনীন বা খোলা স্থান নিয়ে যে একটা আতঙ্ক সেটাকে আমরা কি বলবো অ্যাগ্রোফোবিয়া। নাম্বার সেভেনে আমরা কি পাচ্ছি অ্যান্ড্রোফোবিয়া অফ মেলস, অর্থাৎ পুরুষদের দেখে বা পুরুষদের নিয়ে যে আতঙ্ক সেটাকে আমরা কি বলি অ্যান্ড্রোফোবিয়া। নাম্বার এইটে আমরা পাচ্ছি ওটোফোবিয়া অফ সলিটিউড, নির্জনতা নিয়ে যে আতঙ্ক, নির্জন থাকার যে আতঙ্ক সৃষ্টি হয় সেই আতঙ্ককে আমরা এক কথায় আমরা কি বলবো ওটোফোবিয়া। নাম্বার নাইনে আমরা কি পাচ্ছি ব্যাথোফোবিয়া অফ ডেপথস, গভীরতা সম্পর্কিত যে আতঙ্ক বা ট্যারর সেটাকে আমরা কি বলবো ব্যাথোফোবিয়া। নাম্বার টেনে আমরা কি পাচ্ছি বিবলোফোবিয়া অফ বুকস, অর্থাৎ বই দেখে যে আতঙ্ক সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো বিবলোফোবিয়া। নাম্বার 11-এ আমরা কি পাচ্ছি কেকোফোবিয়া অফ আগলিনেস, অর্থাৎ কদর্যতা বা কুৎসিত দেখে যে আতঙ্ক সৃষ্টি হয় সেটাকে আমরা এক কথায় কি বলবো কেকোফোবিয়া। নাম্বার 12-এ আমরা কি পাচ্ছি ক্যাট্রোফোবিয়া অফ ডক্টরস, ডাক্তার মশাইদের দেখে যে আমাদের আতঙ্ক সৃষ্টি হয় সে আতঙ্ককে আমরা এক কথায় কি বলবো ক্যাট্রোফোবিয়া। নাম্বার 13-এ আমরা কি পাচ্ছি সেলোফোবিয়া, এক্সট্রিম ফিয়ার অ্যাবাউট বিউটি, এই সৌন্দর্য সম্পর্কে অত্যধিক যে ভয় সেটাকে আমরা এক কথায় কী বলবো সেলোফোবিয়া। নাম্বার 14 ক্রোনোফোবিয়া অফ টাইম, সময় সম্পর্কিত যে আতঙ্ক, সময় রিলেটেড যে আতঙ্ক সেটাকে আমরা কি বলবো ক্রোনোফোবিয়া। নাম্বার 15-এ আমরা কি পাচ্ছি সাইনোফোবিয়া অফ ডগস, কুকুরকে দেখে যে আমাদের আতঙ্ক সৃষ্টি হয় সেই আতঙ্ককে এক কথায় আমরা কি বলবো সাইনোফোবিয়া। নাম্বার 16-এ আমরা কি পাচ্ছি ক্লস্ট্রোফোবিয়া অফ বিং কনফাইন্ড টু স্মল প্লেস,
ছোট স্থানে আবদ্ধ থাকার যে আতঙ্ক সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ক্লাস্ট্রোফোবিয়া। নাম্বার 17 আমরা কি পাচ্ছি, ডিপসোফোবিয়া অফ থার্স্ট, অর্থাৎ যে তৃষ্ণা থাকার বা পিপাসা থাকার যে আতঙ্ক সৃষ্টি হয়, সেই আতঙ্ককে আমরা এক কথায় কী বলবো, ডিপসোফোবিয়া। এরপর আমরা কি পাচ্ছি 18 নাম্বার 18 কি পাচ্ছি আমরা, ডিপসোম্যানিয়া, মরবিড কম্পালশন টু, পান করার জন্য অসুস্থ বাধ্যতাকে আমরা এক কথায় কি বলবো, আমরা ডিপসোম্যানিয়া। এরপর আমরা নাম্বার 19 কি পাচ্ছি, ডেমোনোম্যানিয়া। এটা কি হচ্ছে, ডিলুশন অফ বিং আন্ডার এভিল স্পিরিট, মন্দ আত্মার অধীনে থাকার যে ভয় সেটাকে আমরা এক কথায় কী বলবো, ডেমোনোম্যানিয়া। নাম্বার 20-তে আমরা কি পাচ্ছি, এন্ডোমোটোফোবিয়া অফ ইনসেক্টস, অর্থাৎ পোকামাকড়কে নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ককে আমরা এক কথায় কী বলবো, এন্ডোমোফোবিয়া। নাম্বার 21-এ আমরা কি পাচ্ছি, এগ্রোফোবিয়া অফ ওয়ার্কস, অর্থাৎ কাজের যে ভয়, কাজের যে আতঙ্ক, কাজের নাম শুনলে যে আমাদের আতঙ্ক লাগে সেটাকে আমরা কি বলি, এগ্রোফোবিয়া। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।